বাইয়ানা শব্দের অর্থ কি? আপনারা সকলেই নারী পুরুষ যতজন এখানে আছেন আপনারা মুখস্থ করে নিন মনে মনে। বাইয়ানা শব্দের অর্থ হচ্ছে প্রকাশ্য দলিল। শুধু দলিল বললে চলবে না, বাইয়ানা শব্দের অর্থ প্রকাশ্য দলিল, যার মধ্যে একটু কিঞ্চিত পরিমাণ কোনো সংশয় নাই, একটু কিঞ্চিত পরিমাণ কোনো গোপনত্ব নেই, এর নাম হচ্ছে বাইয়ানা। এখন ছোট্ট করে আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য। এই উদাহরণটা আপনারা মন দিয়ে শুনবেন, তাহলে কোরআনটা আপনাদের বুঝতে সুবিধা হবে। একটা হচ্ছে ব্র্যান্ডেড কোম্পানির মাল আর একটা হচ্ছে ফুটপাতের মাল। তো যেটা ফুটপাতের মাল, আপনি এখান থেকে কালিয়াচক গেলে দেখতে পাবেন সুজাপুরে, মালদায়, ধুলিয়ানে যে টায়ার দিয়ে জুতা তৈরি হচ্ছে। আরো আপনি বিভিন্ন জায়গায় কলকাতায় গেলে আপনি দেখতে পাবেন যে টায়ারের জুতা তৈরি হচ্ছে। যেটা ফুটপাতের আনব্র্যান্ডেড কোম্পানির মাল, একটা ব্র্যান্ডেড একটা আনব্র্যান্ডেড। তো যেটা আনব্র্যান্ডেড কোম্পানির মাল, ওই আনব্র্যান্ডেড কোম্পানির কোনো মনোগ্রাম নাই, কোম্পানির যেটা স্ট্যাম্প যেটা সিল সেটাতে পাওয়া যাবে না, কোম্পানির মনোগ্রাম সেখানে নেই। কিন্তু যেটা আপনার কোম্পানির মাল, ব্র্যান্ডেড কোম্পানির মাল, এর গুণ কি দেখবেন। আপনি যদি টাটা কোম্পানির একটা ডাম্পার কিনেন তো সেখানে টি লেখা থাকবে। আপনি যদি টাটা কোম্পানির একটা গাড়ি কিনেন তো সেখানে টি লেখা থাকবে। আপনি যদি টাটা কোম্পানির একটা সাইকেল কিনেন তো সেখানেও টি লেখা থাকবে। আপনি টাটা কোম্পানির যদি একটা কুর্নি হাতুড়ি কিনেন তো সেখানেও টি লেখা থাকবে। আপনি যদি একটা সুস কিনেন তো সেখানেও টির মনোগ্রামটা থাকবে, আপনি পাবেন। মানে এটা ব্র্যান্ডেড কোম্পানির মাল। এক কথায় আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, হিরে থেকে নিয়ে জিরে, তিল থেকে নিয়ে তাল, বৃহৎ থেকে নিয়ে ক্ষুদ্র পর্যন্ত যে কোনো মাল আপনি ওই কোম্পানির নেন না কেন, তার মনোগ্রামটা ওর গায়ে থাকবে, আপনি পাবেন। কিন্তু যেটা আনব্র্যান্ডেড কোম্পানির মাল, সেখানে আপনি কোম্পানির কোনো মনোগ্রাম পাবেন না। তো পুরো পৃথিবীর বুকে এই পৃথিবী নামে গ্রহে, পুরো পৃথিবী নামে গ্রহে যতগুলো প্রাণী বাস করে, সমস্ত প্রাণীকে বাদ দেন, শুধু মানুষ 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 একটা প্রাণীকে ধরেন, এই মানুষ নামে প্রাণীটাকে ধরেন। এই মানুষ নামে প্রাণীর ভিতরে বিভিন্ন রকমের বিভাজন রয়েছে। যেমন পার্টির দিক থেকে যদি আপনি দেখতে যান, তাহলে হয়তো কেউ সিপিএম, কেউ টিএমসি, কেউ কংগ্রেস, কেউ বিজেপি, কেউ আরএসপি, মানে বিভিন্ন মতামত রয়েছে। আবার রুচির দিক থেকে যদি আপনি দেখতে যান, তাহলে কেউ মাছ ভালোবাসে তো কেউ মাংস ভালোবাসে, কেউ ডিম ভালোবাসে না মাংস ভালোবাসে, কেউ মাংস ভালোবাসে না তো মাছ ভালোবাসে। এরকম ভাবে আপনি ধর্মীয় দিক থেকে যদি আপনি দেখতে যান, তাহলে দেখবেন কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ ঈসাই, মানে বিভিন্ন মতভেদ রয়েছে। মানার দিক থেকে যদি আপনি দেখতে যান, তাহলে দেখবেন কেউ আল্লাহকে মানে, কেউ দেবদেবীকে মানে, কেউ কালীকে মানে, কেউ দুর্গাকে মানে, কেউ দুর্গাকে মানে না কালীকে মানে, কেউ গণেশকে মানে, মানে বিভিন্ন জাতিতে পৃথিবীর বুকে ভর্তি হয়ে গেছে। কিন্তু এক কথায় আপনাদেরকে আমি এটা একটা চ্যালেঞ্জ দিচ্ছি, সেটা হচ্ছে কি, পৃথিবীতে যতগুলো জাতি আছে একমাত্র মুসলিম ছাড়া যত জাতি আছে সব আনব্র্যান্ডেড মাল। যান এবার আপনি মিলিয়ে নেন, একমাত্র মুসলিম ছাড়া সব আনব্র্যান্ডেড মাল। কেমন দেখেন, বাকি যত জাতি আছে এদের কোনো দলিল নেই। এরা কিভাবে উঠবে, কিভাবে বসবে, কিভাবে পায়খানা করবে, কিভাবে পেশাব করবে, কোন পাটা পায়খানায় আগে ঢুকাবে, কোন পাটা বের করবে, কিভাবে ঘুমাবে, মুখে থুতু এসেছে থুতুটা কিভাবে ফেলবে, স্ত্রীর সঙ্গে সম্পর্ক কায়েম কিভাবে তারা করবে, তাদের কোনো দলিল নাই। আর মুসলিম জাতি
এমন একটা কোম্পানির মাল, এমন একটা ব্র্যান্ডেড কোম্পানির মাল, এদের প্রত্যেক কদমে কদমে চলাতে উঠাতে বসাতে এদের দলিল বড় মজবুত। এরা কিভাবে উঠবে, কিভাবে বসবে, কিভাবে কথা বলবে, স্ত্রীর সঙ্গে কিভাবে মিলবে, কিভাবে পায়খানা করবে, কোন পাটা আগে ঢুকাবে, কিভাবে বসবে, কিভাবে ঘুমাতে যাবে, কোন করড হয়ে ঘুমাবে, প্রত্যেকটা জিনিসের পিছনে তাদের দলিল আছে। কতটা ব্র্যান্ডেড কোম্পানির মাল আপনি একটু মিলিয়ে নেন। এর জন্য কোরআনের নাম বাইয়্যিনা, এর জন্য কোরআনের নাম বাইয়্যিনা। আপনার মুখে দাঁড়িয়েছে, দাড়িটা কত বড় হবে, আপনি আপনার মুখের দাড়িটা কত বড় রাখবেন, কতটা কাটতে পাবেন কি পাবেন না, কতটা আপনার দাড়িটা থাকবে। বাবার জমি আছে, বাবা মারা গেছে, ভাই আছে, বোন আছে, ভাই কতটা পাবে, বোন কতটা পাবে, প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ ভাবে কোরআন তা ভাগ করে দিয়েছে। আর বাকি যত জাতি আছে এদের কোনো দলিল নাই। এরা যদি মারা যায় তাহলে এদেরকে রাষ্ট্রীয় আইন মানতে হবে, এদেরকে রাষ্ট্রীয় আইন মানতে হবে, এদের কোনো দলিল নেই। কিন্তু দুঃখটা কোথায়? থাকতে গরু বয়না হাল, তার দুঃখ সর্বকাল। এদের মাথার চুল কতটা হবে সেটাও নবীজি বলে দিয়েছেন। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদেরকে আমি উত্তম নমুনা দিয়ে পাঠালাম। কে? তোমাদের মডেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এবার নবীজি বলছেন চুলের তিনটি ভাগ, লিম্মা রাখো, জুম্মা রাখো, আফরা রাখো। কিন্তু পুরো পৃথিবীর বুকে এরকম একটা দেশ নাই যে পুরো কোরআনটাকে মেনে চলে, এরকম একটা রাজ্য নেই, এরকম একটা বস্তি নেই, এরকম একটা পঞ্চায়েত নেই যে পূর্ণ কোরআনটাকে মেনে চলে, এরকম একটা ফ্যামিলি নাই, একটা ব্যক্তি নাই যে পূর্ণ কোরআনটাকে মেনে চলে। নাই। এখানে যতজন আছেন একজন বলেন যে আমি জানি না। কি জানি না? যে মাথার এই জায়গার চুলগুলোকে নেড়া করে দিয়ে এই মাঝখানে একটু রাখতে হয়, এটা আমি জানি না। জানি কিন্তু মানি না। কেন মানি না? মন চায় না, মন চায় না তাই মানি না। বিশ্ব নবী বলেছেন মানুষ এমন জায়গায় পৌঁছে যাবে যে তারা আল্লাহকে আল্লাহ বলে মানবে না, তাদের প্রবৃত্তি, তাদের মনকে তারা মাবুদ বলে মানবে। এরাও হচ্ছে এক ধরনের মুশরিক। জি, এবার আসেন আপনাদের সামনে একটা সূরা পড়েছি। কি? বিসমিল্লাহির রহমানির রহিম। لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرا। আমরা মানি না তা নয়, আমাদের দলিল বড় মজবুত। এখানে ছোট্ট আর দুটি কথা বলে এদিকে এগিয়ে যাব। সেটা হচ্ছে কি, এক যুগে দুইটি জিনিস হালাল ছিল, এক যুগে দুইটি জিনিস হালাল ছিল। সেই দুইটি জিনিসকে একই সঙ্গে হারাম বলে ঘোষণা করা হলো। তার মধ্যে একটি হলো কি, একটি হলো নিকাহি মুতা, আর একটি হলো গাধার মাংস। জি, আমরা এখন গরু যেভাবে জবাই করে মাংস খাচ্ছি, এই ইসলামে এক যুগে গাধা খাওয়া জায়েজ ছিল, গাধার মাংস জায়েজ ছিল এক সময়। এই গাধার মাংস ইসলামেই জায়েজ ছিল, কিন্তু এই গাধার মাংসকে হারাম বলে ঘোষণা করা হলো। আর একটা কি, আর একটা হারাম বলে ঘোষণা করা হলো নিকাহি মুতা। নিকাহি মুতাটা কি? নিকাহি মুতা 10 দিনের জন্য, 20 দিনের জন্য, 1 মাসের জন্য, 5 মাসের জন্য, 6 মাসের জন্য বিবাহ করা কোন মহিলাকে, এটা ইসলামে জায়েজ ছিল। কিরকম? আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর, আমি এসেছি আপনাদের কালিয়াচক বাবলা ভগবতীপুর গ্রামে। তো আমি আপনাদের এখানে 1 মাস, 2 মাস কিংবা 6 মাস থাকবো। তো ইসলামে এটা জায়েজ ছিল কি, এখানে আমার একটা মেয়ের সঙ্গে কন্ট্যাক্ট হবে,
এখানে একটা মেয়ের সঙ্গে কন্ট্যাক্ট হবে, তোমাকে আমি যখন বাড়িতে চলে যাব তখন তুমি আজাদ হয়ে যাবে, তুমি তোমার বাড়িতে চলে যাবে। এটা ইসলামে জায়েজ ছিল। কিন্তু একদিন সাহাবারা কি করলেন? সাহাবারা একদিন একটি হিষ্টপুষ্ট গাধাকে নিয়ে আসলেন। হিষ্টপুষ্ট একটি গাধাকে আনার পর সাহাবারা ওই গাধাটাকে সুন্দরভাবে জবাই করে তার চামড়াকে ছাড়িয়ে মাংসগুলোকে সুন্দরভাবে পিস 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 করে তারা হাঁড়িতে দিলেন। দেওয়ার পর চুলায় চাপিয়ে দিল। ওই মাংসতে যেরকম মশলার প্রয়োজন, তেল, হলুদ, মরিচ, পেঁয়াজ যতটা লাগে সব সাহাবারা ঠিক 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 করে হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছে। সব যখন দিয়ে দিয়েছে, কেউ কাঠ আনতে গেছে, লকড়ি আনতে গেছে, কেউ আবার মাংসটাকে রান্না করছে। এবার সাহাবীদের মনের ভিতরে একটা বাসনা, একটা কল্পনা চলছে কি আর 10 মিনিট পরে মাংসটা হয়ে যাবে, 20 মিনিট পর মাংসটা হয়ে যাবে, আমরা মজা করে খাবো। কেউ ভাবছে আমি গাধার কলিজাকে খাবো, কেউ ভাবছে আমি বাতির মাংসকে খাবো, কেউ বলছে আমি শিরার মাংসকে খাবো। এই তাদের মনের ভিতরে একটা রিয়াজু তাকাজু চলছে। এই ভাবতে 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 হঠাৎ করে আল্লাহর নবী তাঁবুর ভিতরে রয়েছেন। এটা সফরের হালাতে ঘটেছে। জিব্রাইল আমিন এসে আল্লাহর নবীকে 2টি খবর দিয়ে চলে গেলেন। প্রথম নাম্বারে বললেন, আল্লাহর নবীকে জিব্রাইল আমিন বললেন, আপনার জন্য, আপনার সাহাবীদের জন্য, সারা বিশ্বের মানুষের জন্য গাধার মাংসকে হারাম বলে ঘোষণা করা হলো। আর দ্বিতীয় নম্বরে কি? দ্বিতীয় নম্বরে নিকাহে মুতাকে হারাম বলে ঘোষণা করা হলো। এই কথা যখন আল্লাহর নবীকে বলা হলো, আল্লাহর নবী তাঁবুর ভিতর থেকে সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডাকলেন, ওরে আমার সাহাবারা তোমরা আসো আসো আসো, কে কোথায় আছো তোমরা আসো। সাহাবারা আসলেন। আসার পর আল্লাহর নবী বললেন, ওরে আমার সাহাবার দল তোমরা শোনো, তোমাদের জন্য গাধার মাংসকে হারাম বলে ঘোষণা করা হয়েছে। আর কি? তোমাদের জন্য নিকাহে মুতাকে হারাম বলে ঘোষণা করা হয়েছে। এবার সেখানে একজন সাহাবা দেখছেন আল্লাহর নবীর এই কথা সবাই যেন শুনতে পাননি। সঙ্গে সঙ্গে ওই সাহাবী বেরিয়ে গেলেন। ওই তাঁবুতে যারা আছে, ওই তাঁবুতে যারা আছে, ওই সাহাবী এবার একে অপরকে ডেকে বলতে লাগলেন, ও রাসূলের সাহাবীর দল, আসো আসো আসো, তোমরা শোনো, ভালো করে কান করে তোমরা শোনো। তোমাদের যাদের যাদের বাড়িতে 1 মাসের, 2 মাসের, 3 মাসের বিবিগুলো আছে, 1 সপ্তাহের, 10 দিনের, 20 দিনের বিবিগুলো আছে, ওই মহিলাগুলোকে তোমরা ছেড়ে দাও, ওই মহিলাগুলোকে তোমরা স্বাধীন করে দাও। আর তোমরা তাদেরকে তোমাদের বাড়িতে রাখতে পাবে না, আর তোমরা তাদেরকে বিবি বলে দাবি করতে পাবে না। এই নিকাহে মুতাকে আমাদের জন্য হারাম বলে ঘোষণা করা হয়েছে। এক্ষণে তোমরা তাদেরকে আজাদ করে দাও, নিজের নিজের বাপের বাড়িতে তাদেরকে যেতে দাও, তারা নিজের নিজের বাড়িতে চলে যাক, তোমরা স্বাধীন করে দাও। এটা আমাদের জন্য হারাম বলে ঘোষণা করা হয়েছে। আর দ্বিতীয় নাম্বার কি? ও গাধা রাঁধনেওয়ালারা, তোমরা যারা গাধার মাংসকে রান্না করছো খাবো বলে, শোনো শোনো শোনো, তোমরা শুনে নাও, ওই গাধার মাংসকে
তোমাদের জন্য আমাদের জন্য হারাম বলে ঘোষণা করা হয়েছে। হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা, যখন তাদের কানে পৌঁছে গেল আওয়াজ, যখন তাদের কানে পৌঁছে গেল শব্দ, যখন তাদের কানে পৌঁছে গেল আল্লাহর বাণী, রসুলের কথা, এই কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবারা আর কেউ ভাবলেন না, মনে এই খেয়াল কল্পনা আনলেন না, সকাল থেকে খেটেছি, এত কষ্ট করেছি, এত মশলাপাতি দিয়েছি, আর 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, কম করে আজকে খেয়ে নেই, আর কোনোদিন খাবো না। এটা তারা একবারও অন্তরে আনলো না। অন্তরে না এনে যখন তাদের কাছে পৌঁছে গেল ভাইয়ারা, যখন তাদের কানে পৌঁছে গেল শব্দ, যখন তাদের কাছে পৌঁছে গেল আওয়াজ, সঙ্গে সঙ্গে ওই মাংসর হাঁড়িটাকে, মাংসর ডেকটাকে ধরে আস্তে করে উবুড় করে সমস্ত মাংসগুলোকে ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পর ওই হাঁড়িটাকে ধুয়ে রেখে দিলেন। একটা মাংস কেন, একটা টুকরো তারা খেলেন না। যখনই তাদের কানে পৌঁছে গেল দলিল, যখনই তাদের কানে পৌঁছে গেল আওয়াজ, যখনই তাদের কানে পৌঁছে গেল শব্দ, শব্দ শোনার সঙ্গে সঙ্গে যেটা নিষেধ করা হয়েছে, হারাম বলে ঘোষণা করা হয়েছে, সঙ্গে সঙ্গে তারা মেনে নিল। জি, মদ হালাল ছিল এই ইসলামে। মদ যেটা খেলে মানুষ মাতাল হয়, এই মদ ইসলামে জায়েজ ছিল, হালাল ছিল। আব্দুর রহমান ইবনে আওফ কত বড় সাহাবী জানেন? এই আব্দুর রহমান ইবনে আওফ তিনি তার বাড়িতে মদের হাট বসাতেন। আর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী তিনি হাতে করে গ্লাস নিয়ে এক একটা করে সাহাবীকে পান করাতেন। কিন্তু যখনই মদকে হারাম বলে ঘোষণা করা হলো, যখনই মদকে হারাম বলে ঘোষণা করা হলো, যেটা হাঁড়িতে ছিল সেটাকে পাক মেরে দেওয়া হলো, যেটা গ্লাসে ছিল, হাতে ছিল, সেটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। যারা খেয়েছিল বমি করে ফেলে দিল, যাদের ভিতরে গিয়েছিল হাত ভরে দিয়ে সেটাকে বমি করে ফেলে দিয়েছে। জি, সামি'না ওয়া আতা'না, শোনা মাইনে ইতাআত কিয়া, তারা শোনার সঙ্গে সঙ্গে ইতাআতে লেগে গেছে। কিন্তু আমরা এখন শুনছি, কেন মানতে পারছি না? জি, একজন বয়স্ক বাপজি, মুরব্বী, একজন মুরব্বী বয়স্ক বাপজিকে আমি বলছি, দাদু বয়স তো 60 থেকে 72 হয়ে গেল, আর কতদিন এরকম ভাবে ধোঁয়া ফিকবেন? আর আপনার ধোঁয়া মুখ দিয়ে কতদিন উঠবে? এটাকে ছাড়েন। তো আমাকে বলছে, ভাই রে, 20 বছর 30 বছর ধরে খাচ্ছি, দীর্ঘদিনের বদ অভ্যাস, তো ধীরে ধীরে ছাড়বো। দীর্ঘদিনের বদ অভ্যাস তো ধীরে ধীরে ছাড়বো। আচ্ছা ঠিক আছে, আপনার দীর্ঘদিনের বদ অভ্যাস আপনি ধীরে ধীরে ছাড়েন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তবে শোনেন, সেটা হচ্ছে কি, হঠাৎ করে একদিন শরীরটা খারাপ। তো বড় ছেলে সৈদুরকে বলছে, বেটা শরীরটা কেন ভালো লাগছে না রে, একবার একটু কালিয়াচক ডাক্তার বাড়িতে নিয়ে চল। তখন ওর সময় নেই, ওর ছোট ছেলেকে বলছে, কই রে আব্দুল জালিল, তোর দাদুকে একবার নিয়ে যা তো, কালিয়াচক ডাক্তার দেখিয়ে নিয়ে আসবি। ঠিক তারা বাড়ি থেকে রাত 9টার সময় বেরিয়ে গেল, সকাল 10টার সময় বেরিয়ে 9টার সময় বেরিয়ে গেল। সকাল 9টার সময় যখন বেরিয়ে গেল, এই যাওয়ার পথে কালিয়াচক ঢুকেই দেখছে ডাক্তার এখনো আসেনি। আসবে কটায়? বলে 10টায়। তাহলে নাস্তাটা করে নেই। দাদু পুতা দুজনায় চলে আসলো মিষ্টির দোকানে। দাদু 4টে রসগোল্লা, পুতা 4টে রসগোল্লা। দাদু পুতার গরম সম্পর্ক তো একদম দোকানে বসে 4টে করে রসগোল্লা কক কক করে খেয়ে নিল। ডিশে যে শিরাটা ছিল সেটা কেউ খেয়ে নিল, সেটা কেউ পিয়ে মেরে দিল। খাওয়ার পর এবার ডাক্তারের কাছে যখন গিয়েছে 10টার সময়, তো ডাক্তার রিপোর্ট লিখে দিয়েছে, যাও এটা রিপোর্ট, রক্ত রিপোর্ট করে আসো, পরীক্ষা করে আসো। যখন রক্ত পরীক্ষা হলো 10:30টার সময় আসার পর ডাক্তার রিপোর্টটা দেখে বলছে 465 সুগার, 465 সুগার। এবার ডাক্তার লিখে দিল, এটা খাওয়া যাবে না, এইভাবে চলতে হবে। আবার যখন ডাক্তারের ঘর থেকে বের হলো,
আসার পথে দাদু পোতা আবার মোটরসাইকেলে চাপলো। এবার পোতা বলছে, দাদু চলো আর দুটো করে রসগোল্লা খেয়ে নেই। না ভাই, রসগোল্লা খাওয়া যাবে না, সুগার হয়ে গেছে। ও, এটার বেলায় কি করে টুক করে মেনে নিতে পারলি, আর বিড়িটার বেলায় ধীরে ধীরে ছাড়বো? 20 বছরের বদ অভ্যাস, আর এটা ডাক্তার একটু বললো তুই টুক করে ছেড়ে দিলে। আস্তে আস্তে মোথা বাড়িতে বড় বেটির বাড়ি, বাপজি আসছে বলে বড় গ্লাসে করে শরবত করেছে। বাপজি আসছে, বাপ যখন বাড়িতে গেছে বড় বেটি সঙ্গে সঙ্গে খুশিতে 1 গ্লাস শরবত দিয়েছে। এবার বাপ বলছে, না মা, আর চিনি খাওয়া যাবে না, শরবত খাওয়া যাবে না, সুগার হয়ে গেছে, আর খাওয়া যাবে না। ও, এটা কি তুই টুক করে মেনে নিতে পারলি, আর বিড়িটার বেলায় ধীরে ধীরে ছাড়বো? আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন, আমার উম্মত এরা দুনিয়ার ভালোবাসায়, পার্থিব জিন্দেগিতে পার্থিব ভালোবাসায় তারা পড়ে যাবে। হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মউত, যখন এই দুনিয়ার প্রেম প্রীতি মুহাব্বত ভালোবাসায় তারা পড়ে যাবে, আর আখিরাতকে তখন তারা ভুলে যাবে। আমার উম্মত এই দুনিয়ার এই পৃথিবীর প্রেম প্রীতি আর মোহাব্বতের মধ্যে যখন পড়ে যাবে, তখন তারা আখিরাতকে ভুলে যাবে, আর তাদের আখিরাত বলে মনে থাকবে না। কিন্তু যখন এই সাহাবীদের কানে দলিল বাইয়ানা পৌঁছিয়েছে, সঙ্গে সঙ্গে তারা মেনে নিয়েছে। মা বোন, এবার আপনাদেরকে একটা বলি, ভালো করে শুনুন। সেটা হচ্ছে কি, মেয়েদের জন্য পর্দা করা ফরজ, মেয়েদেরকে পর্দায় থাকতে হবে, আর পুরুষেরা পর্দায় রাখবে। যেই মেয়েটির বয়স 9, 10, 11, 12, 13, 14 হয়ে গেছে, যেই মেয়েটির মেন্স চালু হয়ে গেছে, তাতে মেয়েটির বয়স 9, 10, 11, 12 আর 14 হোক না কেন, যাকে দেখলে পুরুষের চোখে সে আয়নার মতো ভেসে ওঠে, আয়নার মতো ফুটে ওঠে, আয়নার মতো দেখতে পাওয়া যায়, ওই মেয়েটির জন্য পর্দাকে ফরজ করা হয়েছে। ওই মহিলাটার জন্য পর্দাকে ফরজ করা হয়েছে। এবার এই পর্দার আয়াত নাজিল হলো কখন? এই পর্দার আয়াত নাজিল হলো ঠিক রাত্রিবেলা ইশার নামাজের পর। ইশার নামাজের পর। এবার আগে নামাজের সিস্টেমটা কেমন ছিল? যখন পর্দার বিধান নাজিল হয়নি, তখন নামাজের সিস্টেম ছিল নারী পুরুষ সকলেই মসজিদে এসে জামাত করে নামাজ পড়তো। এটা কি বাবলার মসজিদ, ভগবতীপুর মসজিদ, ওটা কি মন্ডল পাড়ার মসজিদ, নারী পুরুষ উভয় এসে তারা একসঙ্গে জামাত করে মসজিদে নামাজ পড়তো। এবার যখন পর্দার আয়াত নাজিল হলো, ঠিক ইশার নামাজের পর সবাই কিন্তু শুনতে পাইনি। এবার যারা ইশারের নামাজ পড়তে এসেছিল, যেই পুরুষেরা শুনেছে, তারা নিজের নিজের বাড়িতে গিয়ে নিজের স্ত্রী, মা, বোন, বেটিকে তারা বলেছে, ঠিক যখন ফজরের আজান হয়, সেই ফজরের সময় আজান শোনার পর পুরুষেরা মসজিদের দিকে আসছে। এবার যখন তারা মসজিদে নামাজের জন্য আসছে, যেই সমস্ত মহিলারা পর্দার কথা শুনেছে, তারা সুন্দর করে পর্দা করে তারা মসজিদে আসছে। কিন্তু যারা শুনেনি তাদের তো আর কোনো দোষ নাই, তারা তো জানে না। ঠিক একজন বৃদ্ধা মহিলা, একজন বয়স্কা মহিলা, সামনে মসজিদ আর পিছনে তার বাড়ি, সে বিপর্দা অবস্থায় আসছে, সে তো আর পর্দার কথা শোনেনি। ঠিক একটা যেন ছোট বাচ্চা সম্পর্কিতার দাদি কিংবা নানি হয়, ওই বাচ্চাটি ওই মহিলাটা কি বলছে, দাদি হে, তুমি কি পর্দার কথা শোনোনি? গত রাত্রিতে জিব্রাইল আমিন এসে আল্লাহর নবীকে বলে গেছেন, মহিলাদের জন্য পর্দাকে ফরজ করা হয়েছে। এই কথা যখন
যখন মহিলাটি শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে ওই জায়গায় গুটিমুটি হয়ে বসে গেলেন। বসার পর এবার ওই ছেলেটি বলছেন, দাদি তুমি শোনো, হয় তুমি মসজিদ যাও, আজকের মতো তুমি নামাজ পড়ে নাও, আর না হয় তুমি বাড়ি ফিরে যাও। হয় মসজিদ যাও, না হয় তুমি বাড়ি ফিরে যাও। এই কথা যখন বললেন, তখন ওই বয়স্কা মহিলাটা বললেন, ভাইরে তুমি শুনে নাও, তুমি আমার বাড়িতে যাও, আমার বাড়িতে গিয়ে দেখবে বড় একটা চাদর রয়েছে, ওই চাদরটা তুমি নিয়ে আসো, তুমি আমাকে দাও। কেন যে আমি আল্লাহর আইন শোনার পর, হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা, নবীজির আল্লাহর এই আদেশ শোনার পর আল্লাহর এই জমিনে আমি এক পা বিপর্দায় হাঁটতে পারবো না। আমাদের জন্য পর্দাকে ফরজ করা হয়েছে। জি, হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা, যখনই তাদের কানে দলিল পৌঁছে গেছে, সঙ্গে সঙ্গে তারা মেনে নিয়েছে যে পর্দা করতে হবে। কিন্তু এখন বর্তমানে আমাদের মা বোনদেরকে যদি আপনি দেখেন, ও যখন বাড়ি থেকে বের হবে তো 1.5 থেকে 2,000 টাকার কসমেটিক্স তার মুখে মাখবে, তারপরে বের হবে। যদিও বা কেউ না দেখে, না তাকায়, তো তার দিকে তাকাতে হবে, এমন ভাবে বের হচ্ছে। জি, তাদের কাজ কি ছিল? হাত্তা তাতিয়াহুমুল বাইয়িনা, যখনই তাদের কাছে দলিল পৌঁছে গেছে, সঙ্গে সঙ্গে তারা মেনে নিয়েছে। তো যাই হোক, আমি আমার বক্তব্য এখান থেকে শেষ করছি।